This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে অশান্তির আগুন জ্বলছে এবং তারই মধ্যে ওয়াকফ নিয়ে ভোট ব্যাংকের রাজনীতিও তো চলছে। কেউ বলছেন কি যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবেন, আবার কেউ বলছেন বহিরাগতদের এনে সিধে করে দেবেন। আর এই সমস্ত গরমাগরম মন্তব্যে আগুনে ঘি পড়বে না তো? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নয়া ওয়াকফ আইন ঘিরে অশান্তির আগুনে পুড়ছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুখ্যমন্ত্রী বলছেন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করা চলবে না, তারপরও উস্কানি থামছে কই? আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা কি জেনে বুঝে বিপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া নয়? বিজেপি তো বলবেই দোষণের রাজনীতি করছে তৃণমূল। পাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে? কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা। টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ মাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামু মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো, তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য। দুদিন আগেই ওয়াকফ আইনের বিরোধিতায় কলকাতা স্তব্ধ করা ডাক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তা নিয়ে বিতর্ক কম হয়নি। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলছে কলকাতা আমি অচল করে দেব, কারো কোনো পার্টি লাগবে না আমাদের। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে। তবে কি আগুনে ঘি ঢালছে শুধু শাসক নেতারাই? বিজেপি কি ধোয়া তুলসী পাতা? থ্রেট কল তো সেদিক থেকেও কম আসছে না। আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি। বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। অর্জুন বলছেন বাইরে থেকে ডান্ডা এনে ঠান্ডা করবেন, পাপি বলছেন চোখ গেলে দেবেন। এরপর আগুনের ফুলকি যদি ইতিউতি উড়তে থাকে তার দায় কে নেবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ 24 পরগনার ধানকলের দিকে নজর রাখবো। সেখানে ধানকল মোড়ে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানবো, আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, ঠিক সকাল 7:30টার সময় ঘটনা। আমাকে জানিয়ে রাখি, বিষ্ণুপুর থানার অন্তর্গত ধানকল মোড়, সেখানে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি লরির সঙ্গে রায়চকগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে লরির যে চালক, সেই চালক কিন্তু মারা যায় এবং সেই চালকের দেহ দীর্ঘক্ষণ লরির মধ্যে আটকে থাকে। তারপরে সেখানে কাটার নিয়ে এসে তাকে উদ্ধার করা হয়, তার দেহ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কিন্তু বাসের মধ্যে থাকা যেসব যাত্রী প্রায় 7 থেকে 8 জন কিন্তু আহত হয় এবং ইতিমধ্যেই তাদেরকে বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের গুরুতর আহত রয়েছে, কিন্তু তাকে তড়িঘড়ি কলকাতার SSKM হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যারা আহতরা ছিল তাদের আমতলা গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং যখন এই দুর্ঘটনা ঘটে প্রায় 1 ঘন্টা মতো 117 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ যেহেতু ডায়মন্ড হারবার রোড, সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে থাকে। যেহেতু একেবারে আমতলা বিষ্ণুপুর যে মোড়, ধানকল মোড়, সেটা একটা ডায়মন্ড হারবার রোডের উপর, তার জন্য কিন্তু দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। তবে এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যে ড্রাইভার মৃত্যু হয়েছে তাকে, তার দেহ নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। পাশাপাশি যে কজন আহত ছিল প্রত্যেককেই হসপিটালে পাঠানো হয়েছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সৌভিক।